ইংরেজ শাসনের প্রথম 100 বছরে মুসলিমরা কি করছে? তারা একের পর এক বিদ্রোহ করছে। লর্ড ক্লাইভ, সোকল লর্ড, সে ব্রিটেনে এক চিঠি পাঠাইছে, সেখানে সে বলছে মুসলিমরা সবসময় বিদ্রোহের জন্য প্রস্তুত, যখন তারা মনে করে সাফল্যের একটু সম্ভাবনা আছে তারা বিদ্রোহ করে। আরেক সোকল লর্ড ছিল লর্ড ক্যানিং, সে বলছে যে ব্রিটিশ শাসনের প্রথম 100 বছরে মুসলিম মানে ছিল বিদ্রোহ। হিন্দুরা কিন্তু বিদ্রোহ করে নাই, তারা কিন্তু ব্রিটিশ শাসনকে স্বাগত জানাইছে, কিন্তু মুসলিমরা ক্রমাগত একের পর এক বিদ্রোহ করে গেছে। কিরকম? পলাশির ঘটনা হলো 1757 সালে, এর মাত্র 6 বছর পর 1763 সালে একটা জনযুদ্ধ এই বাংলায় শুরু হয়। আপনারা ফকির মজনু শাহর নাম শুনছেন। ফকির মজনু শাহ যে আন্দোলন শুরু করছিলেন সেটা হলো পুরো এই বাংলায় ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা গেরিলা যুদ্ধ। হিস্ট্রি পড়ে দেখেন, এটা ঐতিহাসিকদের কথা, এটা হলো ইংরেজ শাসনদের বিরুদ্ধে একটা গেরিলা যুদ্ধ। অল্প কয়েক হাজার মানুষ নিয়ে তারা শুরু করছিল। তারা প্রথম আক্রমণ করছিল ঢাকাতে, ইংরেজের একটা কুঠিতে, তারপর এটা পুরো বাংলায় ছড়ায় পড়ে এবং এক পর্যায়ে এই তাদের বাহিনীতে 50,000 মানুষ হয়ে যায়। এবং ফকির মজনু শাহর পরিচয় কি এটা কিন্তু কেউ নিশ্চিত না এখনো পর্যন্ত। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই আন্দোলন 1763 থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত চলছে, 38 বছর বা 37 বছর, প্রায় 4 দশক ধরে চলা একটা আন্দোলন। এটা কে শুরু করলো তার পরিচয়টা কেউ জানে না এখনো, ইংরেজরা তার পরিচয় সংরক্ষণ করে নাই। কিন্তু অনেক ঐতিহাসিক বলেন যে তার পরিচয় হলো নূর উদ্দিন মোহাম্মদ বাকের জং, যিনি একটা মোগল শাহজাদা, এটা অনেকে দাবি করে থাকেন। এবং এই সময়ে অনেকগুলো বিদ্রোহ ঘটলো যেগুলো একই সাথে জড়িত, যেমন ত্রিপুরাতে শমশের গাজীর বিদ্রোহ, সন্দ্বীপে আবু তোরাবের বিদ্রোহ, মোমেন শাহিতে করম শাহের বিদ্রোহ, এবং একের পর এক এরকম বিদ্রোহ চলতে থাকে কন্টিনিউয়াসলি 3 দশক। এই সময়টায় যখন বাংলায় ফকির মজনু শাহর নেতৃত্বে এই লড়াই চলতেছে বা তার অনুসারীরা লড়াই করতেছে, তখন 1798 সালে মহীশূরে টিপু সুলতান, মহীশূরের বাঘ, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতেছেন এবং তিনি এই জিহাদে শহীদ হয়ে গেলেন। তিনি যখন শহীদ হয়ে গেলেন তখন তাকে যে পরাজিত করছিল সেই ইংরেজ বাহিনীর প্রধান ছিল কর্নওয়ালিস। কর্নওয়ালিস যখন কলকাতায় আসলো তখন কলকাতার যারা ধনিক শ্রেণী, কলকাতার যারা জমিদার, কলকাতার যারা বাবুরা, তারা কি করলো? তারা তাকে একটা স্বাগতম জানাইলো, তারা তার জন্য একটা অনুষ্ঠান করলো, তারা তার জন্য বাংলা এবং ফরাসিতে একটা মানপত্র লিখে দিল। এটা ছিল বাস্তবতা। এরপর শুরু হয় উপমহাদেশের বা হিন্দুস্তানের সম্ভবত সবচেয়ে শক্তিশালী যে তাজদিদের ধারা, সেটা হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার শুরু করা তাজদিদ। এটা শুরুটা হলো দিল্লিতে একটা ছোট মাদ্রাসা ছিল, মাদ্রাসার রাহিমিয়া। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হলো শাহ আব্দুর রাহিম। আপনারা ফতোয়া আলমগীরির নাম শুনছেন, ফতোয়া হিন্দিয়া। এটা একটা কমিটি তৈরি করছিল, সংকলন করছিল, এই কমিটিতে শাহ আব্দুর রাহিম ছিলেন এবং তার মাদ্রাসা ছিল মাদ্রাসার রাহিমিয়া। এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা শাহ আব্দুর রহিম, তার ছেলের নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। বলা হয় উনি হলেন শেখুল ইসলাম ইবনু তাইমিয়া এবং ইমাম আল গাজ্জালির মিক্স, এবং এই মিক্স খালি উপমহাদেশে সম্ভব, আর কোথাও আসলে সম্ভব না। তো উনি তাজদিদের একটা ধারা শুরু করলেন, উনি ইলমি একটা ধারা শুরু করলেন। তার ছেলে হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। 1803 সালে তিনি একটা ফতোয়া দিলেন। এই আলোচনা আমি অন্য জায়গাতেও করছি, আপনারা শুনছেন নিশ্চয়ই, অন্যদের কাছেও শোনার কথা, বিখ্যাত ঘটনা। 1803 সালে তিনি একটা ফতোয়া দিলেন, সেটা হলো ইংরেজদের শাসন, ফিরিঙ্গিদের যে শাসন, এই শাসনটা যেহেতু ইসলাম এখানে নাই, তাহলে ভারতবর্ষ, হিন্দুস্তান এখন দারুল হার্ব, ফিকের দৃষ্টিতে এটা দারুল হার্ব। শাহ আব্দুল আজিজের এই ফতোয়া তখন অনেকেই গ্রহণ করে নিল এবং শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর যে তাজদিদের ধারা, শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যেই ফতোয়া, এটার ফলাফল হলো তরিকায়ে মুহাম্মাদিয়া আন্দোলন বা জিহাদ আন্দোলন। এটা এই নামে পরিচিত, জিহাদ আন্দোলন। ইংরেজরা এটাকে বলে ভারতবর্ষের ওয়াহাবি আন্দোলন, কিন্তু এটা আসল নাম হলো তরিকায়ে মুহাম্মাদিয়া। ইমাম সাইয়্যেদ আহমেদ শাহিদ, আপনারা তার নাম শুনছেন, তিনি এই আন্দোলন শুরু করলেন। ওনার জন্ম হলো 1786-তে। উনি একজন কুরাইশি হাশেমি পরিবারের থেকে, হাশেমি বনু হাশেমের থেকে, এবং উনি আলেম ছিলেন না, উনি একজন যোদ্ধা ছিলেন, উনি একজন আবেদ ছিলেন, উনি একজন জাহিদ ছিলেন, এবং ওনার ব্যাপারে যত বর্ণনা আছে এটা শুনে মনে হয় যে উনি একজন ওয়ালি ছিলেন আল্লাহ। উনি একটা জামাত তৈরি করলেন, যে জামাতটার নাম হলো তরিকায়ে মুহাম্মাদিয়া, এবং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষ, হিন্দুস্তানে মুসলিমদের জন্য একটা ভূখণ্ডে ইসলামী শাসন কায়েম করা। তাদের স্লোগান ছিল
এলাই কালিমা রব্বুল আলামিন ইহিয়া সুনানে সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিনের কালেমাকে উঁচু করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবন্ত করা। উনি পুরা ভারতবর্ষে সফর করে বেড়ালেন। 1812 সালে একবার, 1821-এর পরে একবার পুরো ভারতবর্ষে সফর করলেন। এবং সফর করে উনি মানুষকে তাওহীদ, ঈমান, সুন্নাহ শিক্ষা দিলেন এবং কুফর, শিরক, বিদা, জাহিলিয়াত থেকে ফেরত আসার জন্য আহ্বান করলেন। এটা প্রথম সফরের সময় পুরো ভারতে একটা নেটওয়ার্ক তৈরি হলো। পরের বার যখন গেলেন তখন বায়াত নিলেন। আগের বার বায়াত ছিল তরিকায় মুহাম্মাদিয়ার বায়াত, পরের বারে বায়াত ছিল জিহাদের বায়াত। এবং এই তরিকায় মুহাম্মাদিয়া আন্দোলন পরবর্তীতে 1831 সালে, একটু আগে বলতেছিলাম, 6 মে বালাকোটের প্রান্তরে শিখদের সাথে লড়াইয়ে তিনি সৈয়দ আহমেদ শহীদ হয়ে যান। শাহ মোহাম্মদ ইসমাইল রাহিমাহুল্লাহ তিনিও শহীদ হয়ে যান। কিন্তু এই আন্দোলনের প্রভাবটা এরপরে থেকে যায়। আমি একটু আগেই বলছি, উপমহাদেশের যতগুলো দিনী ধারা আছে এগুলো কোনো না কোনোভাবে এই তরিকায় মুহাম্মাদের সাথে যুক্ত। আকাবিরে দেওবন্দ, আকাবিরে আহলুল হাদিস সবাই এটার সাথে যুক্ত। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ, আকাবিরে দেওবন্দ, তার ব্যাপারে বলা হয় তার বয়স যখন 3 বছর তখন তাদের গ্রামে সাইয়্যিদ আহমেদ শহীদ আসছিল এবং সাইয়্যিদ আহমেদের শহীদের কোলে তাকে দেয়া হয়েছিল। উনি তার কাছে বায়াত করছিলেন এবং তিনি শাহ মোহাম্মদ ইসহাকের কাছে শিখছিলেন, যিনি শাহ আব্দুল আজিজের নাতি। উপমহাদেশে আহলে হাদিসদের যারা বড় ব্যক্তি, 2 জন বড় ব্যক্তি আছে, সৈয়দ নাজির হোসেন দেহলভি এবং নওয়াব সিদ্দিক খান ভূপালি বা কান্নৌজি। এনারা সবাই সাইয়্যিদ আহমেদ শহীদের দ্বারা প্রভাবিত। উপমহাদেশের যে কারামত আলী জৈনপুরি রাহিমাহুল্লাহ, তার নাম আপনারা শুনছেন, ওনারা সাইয়্যিদ আহমেদ শহীদের খলিফা। সবগুলো ধারা এটার দ্বারা প্রভাবিত এবং তারা তাসদিদের একটা ধারা চালু করলেন এবং এটা বাংলাদেশেও ছিল। বালাকোটে বাংলাদেশের মুজাহিদ শহীদ হয়েছেন, সাইয়্যিদ আহমেদ শহীদের কাছে বাংলাদেশের মানুষ বায়াত করছে। তিতুমির রাহিমাহুল্লাহ বাংলার না, তিনি সাইয়্যিদ আহমেদ শহীদের খলিফা ছিলেন। তিনি সাইয়্যিদ আহমেদ শহীদের সাথে হজে গেছিলেন এবং সাইয়্যিদ আহমেদ শহীদের একজন বিখ্যাত খলিফা ছিলেন মাওলানা ইনায়েত আলী। উনি বাংলাদেশের এই যে উত্তরবঙ্গের যে এরিয়াটা, এখানে এসে দীর্ঘ সময় দাওয়া করছেন এবং বাংলাদেশের যে মানুষ, বাংলাদেশের ছোট ছোট গ্রামের মানুষ, তারা মুষ্টি বলতো, এটা ছোট ছোট করে চাল দিত, প্রত্যেক ঘর থেকে চাল দিত। কেন? ওনারা জিহাদ করবেন, এই জিহাদের জন্য আমরা এটা দিচ্ছি। বাংলাদেশের মা বোনেরা তারা তাদের অলংকার দিত, কেন? মুজাহিদদের জন্য এটা দাও। এবং বাংলাদেশের ঘরের গরু বাছুর বিক্রি করে তারা মুজাহিদদের জন্য এটা দিত। ডেইলি স্টারের যে সম্পাদক আছে মাহফুজ আনাম সাহেব, তার বাবা আবুল মনসুর আহমেদ, তার একটা বই আছে আমার দেখা রাজনীতির 50 বছর। ওই বইয়ের প্রথম চ্যাপ্টারে দেখবেন ওনারা সাইয়্যিদ আহমেদ শহীদের জামা, তাদের যে জামা, এই জামার কিছু গান ছিল, নাশিদ ছিল, সেই একটা নাশিদ ওই বইয়ের একদম শুরুতে উনি লিখছেন, কারণ ওনাদের গ্রামে এটার প্রভাব ছিল তখনও। এটা হলো সাইয়্যিদ আহমেদ শহীদের আন্দোলনের প্রভাব। তার জামাতে বিখ্যাত বাঙালি কয়েকজন সদস্যের নাম আমি বলি। একজন হলো মাওলানা ইমাম উদ্দিন আল বাঙ্গালী, নোয়াখালীর বিখ্যাত মানুষ, ওয়ারেস আলী বাঙ্গালী, নূর মোহাম্মদ নিজামপুরি আল বাঙ্গালী, এনারা সবাই সাইয়্যিদ আহমেদ শহীদের জামার মধ্যে ছিলেন। তিতুমিরের কথা আপনারা সবাই জানেন। তিতুমির রাহিমাহুল্লাহ বাংলায় এসে এই দাওয়াতটা শুরু করছিলেন। বাংলার তখন মুসলমানদের অবস্থা কি? মুসলমানরা তখন ধুতি পরে, মুসলমানদের নাম হিন্দুদের মতো, মুসলমানদের নামের শুরুতে শ্রী যোগ করে, পূজার জন্য মুসলমানদের কর দিতে হয়, মসজিদ বানাতে হলে হিন্দুদের গিয়ে কর দিতে হয়, এরকম একটা অবস্থা। এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সবকিছুর মধ্যে। এই অবস্থায় তিতুমির রাহিমাহুল্লাহ এসে কোরআন সুন্নাহর দাওয়াত দিলেন, কুফর, শিরক, বিদা, ফাহিশার বিরুদ্ধে দাওয়াত দিলেন এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে, তোমরা ধুতি বন্ধ করে এই পড়ো, লুঙ্গি পড়ো। এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামাত তৈরি হয়ে গেল। এবং যখন জামাত তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো, তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো। এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল, সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো, যেটার নাম হলো বাঁশের কেল্লা। এবং খণ্ড খণ্ড যুদ্ধ হলো, যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো। 1830 নভেম্বর থেকে 1831 নভেম্বর পর্যন্ত 24 পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা তিতুমির রাহিমাহুল্লাহ যে জামাত দখল করে রাখছিল এবং তিনি সেখানে ইসলামী শাসন কায়েম করছিলেন। তিনি নিজেকে বাদশা ঘোষণা করছিলেন এখানে, এবং ওখানে কাজী ছিল, ওখানে ইসলামী শরিয়া অনুযায়ী আদালত ছিল, বিচার হইত। পরবর্তীতে 1831 সালে 19 নভেম্বর বাঁশের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো। ফজরের পর আক্রমণ হলো। তিতুমির রাহিমাহুল্লাহ তার সন্তান সহ, তার জামাত সহ শহীদ হয়ে গেলেন। তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসুম, তার ভাগ্নে। তাকে ইংরেজরা বলল যে তুমি মাফ চাও, ক্ষমা চাও, তোমাকে ছেড়ে দিব। উনি বললেন আমরা ফিরিঙ্গি কাফেরদের কাছে মাফ চাইবো না। তখন ওনাকে ওইখানে ফাঁসি দেয়া হলো।
এবং তখন ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিল যে আমরা আজকে জিতছি, কিন্তু আজকে যারা প্রাণ দিছে সে তার নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সে তার দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ। ইংরেজরা এটা বলতেছে। এটা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারা, এটা হলো আপনার পূর্বপুরুষ ভাই। হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, ফরাজি আন্দোলন নিয়ে আমি দীর্ঘ আলোচনা করছি অন্য জায়গায়, এখানে অত কথা বলবো না। ফরাজিদের অবস্থা সেম ছিল, বাংলার অবস্থা একই রকমের ছিল, একই রকমের কুসংস্কার, একই রকমের বেদা, একই রকমের শিরকি প্রথা বাংলার মধ্যে ঢুকে গেছিল। পার্থক্য হলো তরিকায়ে মুহাম্মাদিয়া এবং তিতুমির সরাসরি লড়াই শুরু করছেন, কিন্তু হাজী শরীয়তুল্লাহ এটা করতে পারেন নাই। তারা প্রথমে সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন, ইসলাহি কাজ করছেন, মানুষকে দিনের দিকে ডাকছেন। পরবর্তীতে তারা আন্দোলন সংগ্রাম করছেন। কিরকম? তারা কর দেন নাই, অসহযোগ আন্দোলন করছেন, তারা নীলকরদের কুঠি ঘেরাও করছেন, তারা কৃষক বিদ্রোহ করছেন, তারা খাসমহল দখল করে নিছেন। এবং তারা কি করছেন, তাদের যে অঞ্চল ছিল, যেই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ ছিল সেখানে তারা শরিয়া অনুযায়ী বিচার করতেন। অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে থেকে তারা নিজস্ব একটা ছায়া শাসন ব্যবস্থা গড়ে তুলছিলেন। এটা হলো ফরাজি আন্দোলনের অবস্থা। এবং ফরাজি আন্দোলনের স্লোগান ছিল যে তারা বলছিল যে জমিন যার, লাঙ্গল যার, জমিন তার। এবং তাদের স্লোগান ছিল যে সৃষ্টি যার, আইন তার। এগুলো তাদের স্লোগান। এবং এই যে তরিকায়ে মুহাম্মাদিয়া যে আন্দোলন, জিহাদ আন্দোলন, তিতুমীর রাহিমাহুল্লাহ যে আন্দোলন, হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলন, এগুলো সব এক সুতায় গাথা। এবং এটা কিরকম ছিল যে ফরাজি আন্দোলনের প্রভাব ছিল বাংলার পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে, আর তরিকায়ে মুহাম্মাদিয়া যে আন্দোলন এটার প্রভাব ছিল উত্তর এবং পশ্চিমবঙ্গে। এবং এই দুটো মিলে পুরো বাংলা কাভার হয়ে যায়। এবং ইংরেজরা এই দুটাকে একই মনে করতো, এই জন্য তারা দুটাকে বলতো ওয়াহাবি আন্দোলন, যদিও এই দুটার মধ্যে কিছু পার্থক্য ছিল। এরপর হলো ওলামায়ে সাদিকপুর। এটা হলো সৈয়দ আহমেদ শহীদের আন্দোলনের সবচেয়ে সক্রিয় যে ধারা, সেটা হলো ওলামায়ে সাদিকপুর। সৈয়দ আহমেদ শহীদ 1831 সালে শহীদ হয়ে গেলেন। তার দুজন বিখ্যাত খলিফা ছিলেন, একজনের নাম একটু আগে বলছি, মাওলানা উইলায়াত আলী এবং মাওলানা ইনায়াত আলী রাহিমাহুমুল্লাহ। তারা হলেন পাটনার সাদিকপুরের একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আলেম ছিলেন তারা। তারা 1840 সালের দিকে ঠিক করলেন যে না, এই ফিরিঙ্গিরের বিরুদ্ধে আমরা আবার জিহাদ শুরু করব। এবং তারা পুরো ভারতে আবার নেটওয়ার্ক করে তুললেন। তারা যুদ্ধ শুরু করলেন কোথায়? ওয়াজিরিস্তানে, সিত্তানায়। আর তাদের দাওয়াতি কেন্দ্র ছিল পাটনায়। আর তারা পুরো হিন্দুস্তান থেকে মানুষকে, অর্থকে সেখানে পাঠাতেন। এবং বাংলায় তাদের দাওয়াতি কাজ ছিল, বিশেষ করে মাওলানা ইনায়াত আলী রাহিমাহুল্লাহ এই বাংলার উত্তরবঙ্গে তাদের ব্যাপক কাজ ছিল। এবং 1845 থেকে শুরু করে প্রায় 30 বছর ক্রমাগত তারা ব্রিটিশদের বিরুদ্ধে ফাইট করে গেছেন। ব্রিটিশরা তাদের পরাজিত করার জন্য একের পর এক বাহিনী পাঠিয়েছে, পরাজিত করতে পারে নাই। এবং তারা বলছে এরা হলো হিন্দুস্তানে আমাদের শাসনের জন্য একটা চিরস্থায়ী হুমকি, পরাজিত করতে পারে নাই তাদেরকে। এবং বাংলায় যেটা বললাম, তরিকায়ে মুহাম্মাদিয়ার যে আন্দোলন, মাওলানা উলামায়ে সাদিকপুরের যে আন্দোলন, সেটার অবস্থান ছিল। এবং তাদের এখানে দাওয়াতি কাজকর্ম ছিল, যেটার প্রভাব এখনো বিদ্যমান। এবং শেখ ডক্টর আসাদুল্লাহ গালিব, তার একটা থিসিস আছে, সেখানে তিনি বলতেছেন যে মাওলানা ইনায়াত আলী দাওয়াতের কারণেই এই অঞ্চলগুলো এখন আহলে হাদিস, কারণ তাদের মধ্যে প্রোটো আহলে হাদিস কিছু ব্যাপার ছিল। একটা ইন্টারেস্টিং বিষয় হলো, মাওলানা ইনায়াত আলী ওয়াজিরিস্তানে জিহাদ করছেন, জিহাদ আন্দোলনকে তিনি অর্গানাইজ করছেন। আবার তিনি বাংলায় ছিলেন, বাংলায় দাওয়াতি কাজ করছেন, কিন্তু বাংলায় কিন্তু তারা জিহাদ করেন নাই। ফরাজি আন্দোলন বাংলায় জিহাদ করে নাই, কিন্তু তারা ওয়াজিরিস্তানে এবং বালাকোটে সাহায্য পাঠাইছে, তিতুমিরের কাছে সাহায্য পাঠাইছে। এটা কেন? এটার সুনির্দিষ্ট কোনো উত্তর জানা যায় না। তবে এটার একটা ব্যাখ্যা হইতে পারে এরকম যে ওইখানের যে বাস্তবতা, সিত্তানার যে বাস্তবতা, দুর্গম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চল, ওইখানকার মানুষ হলো গোত্রীয় মানুষ, যোদ্ধা মানুষ। এই বাস্তবতাগুলো এখানে ছিল না, যেই কারণে এখানে তারা দাওয়াতি কাজ করছেন কিন্তু লড়াই করেন নাই। আল্লাহু আ'লাম। এরপর হলো 1857 সালের মহা অভ্যুত্থান, যেটাকে ইংরেজরা সিপাহী বিপ্লব বলে। এটা সিপাহী বিপ্লব না, এটা হলো ইংরেজ শাসনের বিরুদ্ধে একটা অভ্যুত্থান, একটা সশস্ত্র অভ্যুত্থান ছিল এটা, যেটা ব্যর্থ হয়েছিল। কিন্তু এই অভ্যুত্থানের পেছনে মূল, এটা একটা জাতীয় অভ্যুত্থান ছিল, এখানে হিন্দুরাও অংশগ্রহণ করছে, শিখরাও অংশগ্রহণ করছে, এটা সত্য। কিন্তু এখানে মূল চালিকা ছিল মুসলিমরা, এটা ব্রিটিশ ঐতিহাসিকরা স্বীকার করে। এবং তরিকায়ে মুহাম্মাদিয়ার যেই নেতারা ছিলেন তারা এখানে ব্যাপক ভূমিকা রাখছেন। যেমন মাওলানা ইনায়াত আলী, মাওলানা উলায়াত আলী হায়দ্রাবাদের যে মুসলিম সেনারা ছিল, সৈনিকরা ছিল, তাদের উদ্বুদ্ধ করছিল যে তোমরা এদের বিরুদ্ধে বিদ্রোহ করো। এবং এভাবে অন্যান্য নেতারা পাঞ্জাব এবং মাদ্রাসায় এভাবে উদ্বুদ্ধ করছিল। মাওলানা আহমদুল্লাহ শাহ নামে একজন মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ, তিনি ইন্ডিয়া ঘুরে ঘুরে মুসলিমদের কাছে বয়ান করতেন যে এই ফিরিঙ্গি কাফেরদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে।
এরা আমাদের উপর অনাচার করতেছে, এরা আমাদের উপর কুফর চাপায় দিছে, এদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। এবং এই কারণে তার মাথার উপরে 50,000 রৌপ্য মুদ্র পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যে মাওলানা আহমদুল্লাহর মাথা এনে দাও, তাকে 50,000 রূপা দেওয়া হবে, রৌপ্য মুদ্রা দেওয়া হবে। এবং শেষ পর্যন্ত তাকে শহীদ করে দেওয়া হয়। এবং এই কারণে 1857 যে অভ্যুত্থান, এটা যখন ব্যর্থ হলো, তখন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয়েছিল কাদের? ওলামায়ে কেরামদের। শুধুমাত্র দিল্লিতে 500 ওলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং হাজার হাজার ওলামায়ে কেরাম এবং ছাত্রদের, তলেবুল ইলমকে হত্যা করা হয়েছিল। শামেলির কথা আপনারা জানেন, 1857 সালের কথা। উত্তরপ্রদেশে একটা জায়গা আছে শামেলি, সেই জায়গাতে ব্রিটিশরা পালা যায়, মুসলিমরা রাস্তায় বের হয়ে আসে, এবং 3-4 মাসের মতো এখানে মুসলিমদের শাসন ছিল। এই শাসনের সামগ্রিক নেতৃত্বে কে ছিল? হাজি ইমজাজুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ। এবং সেইখানে যোদ্ধাদের নেতৃত্বে কে ছিল? মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। এবং সেখানে কাজী ছিল, কাজী কে ছিল? রশিদ আহমেদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ। এই নামগুলো পরিচিত লাগে? এরা কারা? আকাবিরা দেওবন্দেরা। এর পরবর্তীতে ওনারা গিয়ে 1866 সালে দেওবন্দ আন্দোলন শুরু করেন, দেওবন্দ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। তারাও এই সময়ে ইসলামী শরিয়া কায়েম করার চেষ্টা করছিলেন। তো এই হলো আমাদের আজাদির আন্দোলনের ধারার একটা সংক্ষিপ্ত সামারি। সংক্ষিপ্ত বলছে, এটা আরো লম্বা আলোচনা করা সম্ভব। সাহাবা মসজিদ থেকে শুরু করে শাহ মখদুম, শাহজালাল থেকে শুরু করে শাহ ওলিউল্লাহ, মজনু শাহ থেকে শুরু করে তিতু মীর, হাজি শরীয়তুল্লাহ থেকে শুরু করে হাজি ইমদাদুল্লাহ, সাইয়দ আহমেদ শহীদ থেকে শুরু করে ইনায়েত আলী রাহিমাহুমুল্লাহ। এটা হলো আমাদের উত্তরাধিকার, এটা হলো আমাদের সিলসিলা, এটা হলো আমাদের আদর্শ, এটা হলো আমাদের পরিচয়। আপনারা এই সিলসিলার মানুষ। আমাদের কাছে ইসলামটা এসে পৌঁছাইছে, আজকে এসে আমরা এখানে আলোচনা করতেছি, অবশ্যই এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছা। বাকি এই মহান মানুষদের কুরবানি, এই মহান মানুষদের ত্যাগ তিতিক্ষার কারণে। আমি একটা বিষয়ে অনেক সময় চিন্তা করি, সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা যে শেষ লড়াইটা হয়েছিল, এটা হয়েছিল ফজরের পর, ফজরের নামাজের পর। কিন্তু রাতেই ফিরিঙ্গিরা বাঁশের কেল্লা ঘিরে ফেলছিল। আমি যেটা চিন্তা করি সেটা হলো, এই লড়াইটার আগে তিতু মীর রাহিমাহুল্লাহ কি চিন্তা করতেছিলেন? তিনি তো বুঝে ফেলছেন যে লড়াই করতে হবে, শাহাদাতের সংকল্প করে ফেলছেন। তখন উনি কি চিন্তা করতেছিলেন? ফজরের নামাজে দাঁড়ানোর আগে উনি কি চিন্তা করতেছেন? এটা আমার প্রায় মনে হয়, শাহাদাতের কথা যেহেতু আসছে, ডেফিনেটলি উনি আল্লাহর কথা চিন্তা করছেন, আল্লাহ দিদারের কথা চিন্তা করছেন, আখিরাতের কথা চিন্তা করছেন, কবরের সওয়াল জবাবের কথা চিন্তা করছেন, হাউজে কাউসারের কথা চিন্তা করছেন, নিশ্চিতভাবে, অবশ্যই। বাট এর বাইরে আর কি চিন্তা করছেন তিনি? তিনি কি ভবিষ্যতের কথা ভাবছেন কিনা? তিনি কি চিন্তা করছেন কিনা যে তাদের যে কোরবানি, এটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে? তিনি কি এটা ভাবছেন কিনা যে তারা যে রক্ত দিচ্ছেন, তারা রক্ত দিবেন, কিন্তু এই রক্তের স্রোত শতাব্দী থেকে শতাব্দীতে প্রভাবিত হবে, এই রক্তের স্রোত, এই রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে? এটা উনি ভাবছিলেন কিনা? আমাদের শরীরে এই রক্ত, আপনি এই রক্তের উত্তরাধিকারী, এবং এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। এটা হলো আপনার পরিচয় ভাই, আপনি এই সিলসিলার অংশ। আমরা এটা ভুলে কোথায় আছি এখন? চিন্তা করে দেখেন, ওনারা যদি দেখতো যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে, তারা মুশরিকদের অনুকরণ করতেছে, তাদের কাছে আসলে কেমন লাগতো? চিন্তা করে দেখেন যে তারা যদি দেখতে, ওদের কথা বাদ দেন, যারা দিনের কথা বলে, যারা দিনকে বিজয়ী করার স্বপ্ন দেখে, তাদের আচার আচরণের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, তাদের আদব আখলাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, দিনের জন্য সিরিয়াসনেস নাই, খালি জজবা আছে, সাময়িক উত্তেজনা আছে, এটা যদি তারা দেখতেন, তাদের কাছে কেমন লাগতো? আপনারা অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান একটা পরম্পরার অংশ, আমরা অনেক মর্যাদাবান একটা সিলসিলার অংশ, আমরা অনেক বড় গৌরবের উত্তরাধিকারী, কিন্তু এটা আমরা বুঝি না, এটা আমরা উপলব্ধি করি না। এই জিনিসটা ভাই আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি। শাপলার কথায় ফেরত আসি। আমি বলছিলাম যে শাপলা আমার কাছে কোনো একক সংগঠনের কোনো কর্মসূচি না। শাপলা
একদিনের বিষয়ও না। আমি মনে করি শাপলা একটা চেতনার নাম, শাপলা একটা স্বপ্নের নাম। শাপলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তার শান এবং মর্যাদার জন্য নিজের জান কুরবান করার জুনুন, এটা হলো শাপলা। শাপলা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার তামান্না। শাপলা হলো তাওহীদের ভিত্তিতে সমাজ এবং সভ্যতা নির্মাণের সংকল্প। শাপলা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারাবাহিকতা। এবং এই চেতনা নতুন না, আমি আপনাদের নতুন কোনো কিছুর কথা বলতেছি না। এই চেতনা এই মুসলিম বঙ্গে বারবার ফিরে ফিরে আসছে, এক একবার এক এক চেহারায়, এক একবার এক এক রূপে এটা আত্মপ্রকাশ করছে। কখনো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির তাজদীদে, কখনো তরিকায় মুহাম্মাদিয়া জিহাদে, কখনো তিতুমিরের বাঁশের কেল্লায়, কখনো হাজী শরীয়তুল্লাহ সামাজিক আন্দোলনে। বারবার এই চেতনা ফিরে ফিরে আসছে। এই চেতনা ফিরে আসছে 1857 মহা অভ্যুত্থানে, এই চেতনা ফিরে আসছে আকাবিরে দেওবন্দের আন্দোলনে, উলামায়ে সাদিকপুরের জিহাদে। এই চেতনা চালিত করছে মাওলানা মওদুদীকে, এই চেতনা চালিত করছে মাওলানা ইসরার আহমেদকে, এই চেতনা চালিত করছে মাওলানা আব্দুর রহিমকে এবং তাদের প্রকল্পকে, এবং এই চেতনা আলোকিত করছে শাইখুল হাদিস মুফতি আমিনী আল্লামা আহমেদ শফি তাদের কাজকে রাহিমাহুমুল্লাহ। এই চেতনা বারবার ফিরে আসছে, কখনো হয়তোবা দুর্বল হয়ে, কখনো হয়তোবা সীমাবদ্ধ হয়ে, কখনো হয়তোবা ত্রুটি নিয়ে, কখনো হয়তোবা মুমূর্ষ হয়ে, কিন্তু এই চেতনা কখনো হার মানে নাই। শত শত বছরে যে উত্থান পতন ঘটছে, কখনো এই চেতনা হার মানে নাই, বরং বন্দিত্ব, নির্বাসন, নির্যাতন এই সব কিছু উপেক্ষা করে রক্তের নদী পার হয়ে লাশের পাহাড় ঠেলে এই চেতনা বাংলায় এসে বলে গেছে লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক। শাপলা কেবলমাত্র শাহবাগের প্রতিক্রিয়া না, শাপলা কেবল একদিনের আন্দোলন না। শাপলা হলো ফিরিঙ্গিদের চাপায় দেওয়া সেকুলার ব্যবস্থার বিরুদ্ধে, ফিরিঙ্গিদের চাপায় দেওয়া নিজামের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজামে ইসলাম কায়েম করার তামান্না। এমন একটা সভ্যতা কায়েম করার তামান্না যেখানে সমাজের ভিত্তি হবে ঈমান এবং ইসলামী মূল্যবোধ, যেখানে ব্যক্তি থেকে শুরু করে শাসন সবকিছু তাওহীদের ভিত্তিতে বিন্যস্ত হবে, এবং যেখানে শাসনের ভিত্তি হবে শরিয়া, আইনের উৎস হবে আল্লাহর কিতাব। যতদিন এই কওমের মধ্যে তাওহীদি চেতনা থাকবে, যতদিন এই মুসলিম বঙ্গের মানুষের মধ্যে ঈমান থাকবে, ততদিন এই চেতনা বারবার সামনে আসবে। কখনো মক্তব থেকে আসবে, কখনো মাদ্রাসা থেকে আসবে, কখনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আসবে, কখনো গ্রামের মাটি থেকে আসবে, কখনো এই শহরের কংক্রিটের জঙ্গলের ভেতর থেকে আসবে। কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে এই আন্দোলন চলবে, হাত থেকে হাতে মশাল ঘুরবে, কিন্তু আমাদের আজাদির আন্দোলন চলমান থাকবে। এবং যতদিন পর্যন্ত এই অঞ্চলের মানুষের মধ্যে ঈমান থাকবে, তাওহীদের অনুসারীরা এই মাটিতে খুঁটি গেড়ে বলবে লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক। এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দিন কায়েম না হয়, এবং ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আমরা আমাদের কমকে গালি দেই যে বাঙালিদের দিয়ে কিছু হবে না, কিন্তু হয়তো এই যে হিস্ট্রি বললাম, হয়তো দিল্লি সালতানাতের সময় বাংলাদেশের নাম ছিল বুলগাকপুর, বাংলার নাম ছিল বুলগাকপুর। বুলগাকপুর মানে বিদ্রোহের শহর, যে যারা এখানে আসে বিদ্রোহ করে কিছুদিন পর পর। এটা এখানের হিস্ট্রি। আর একটা ইতিহাসটা আমি আপনাদের বললাম, রিসেন্ট হিস্ট্রি দেখেন। 47-এর সময় পাকিস্তান আন্দোলনের সবচেয়ে আগে যোগ দিয়েছে এখানকার মানুষ। 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, 13 সালের জাগরণ, অ্যাভারেজে প্রতি 20 বছর পর পর এখানে অভ্যুত্থান হয়। হিস্ট্রি এটা। আবার হবে এখানে অভ্যুত্থান, নিশ্চিত এটা হবে, লিখে রাখেন। আরেকটা জায়গা দেখেন, এরকম উদাহরণ দেখান, আমাকে এরকম একটা জায়গার উদাহরণ দেখান যেখানে বারবার এরকম হয়, পাবেন না। আবার হবে এখানে অভ্যুত্থান, এবং পরিবর্তন সম্ভব। আল্লাহ আমাদের চোখের সামনে দেখা দিয়েছেন পরিবর্তন সম্ভব, কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে। আমরা কাজ না করলে হবে না। আমরা মনে করি যে আরেকজন কেউ এসে কাজটা করে দিবে, আমরা আরেকজনের জন্য অপেক্ষা করি, এভাবে হবে না। আমাদের সক্রিয় হতে হবে, আমাদের নামতে হবে, আমাদের কাজ করতে হবে, তাহলে হবে। 5ই অগস্টের কথা চিন্তা করেন, তখন অনেক মানুষের একটা প্রশ্ন ছিল, এই লং মার্চ হবে, সবাই কি আসবে, এই যে হাসিনা সে কি আসলে যাবে? তখন আমি একটা লেখা লিখছিলাম, তখন আমি বলছিলাম এত কিছু চিন্তা করার দরকার নাই। কে ডাক দিল, কে ডাক দিল না, কে কালকে থাকলো, কে কালকে থাকলো না, এগুলো নিয়ে চিন্তা করেন না। রাস্তায় নেমে যান, আপনি আগায় যান, ইনশাল্লাহ ইতিহাস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ইতিহাস হয়ে গেছে। আমরা যখন নামি, আমরা যখন কাজ করি, তখন পরিবর্তন হয়ে যায়, এটা বাস্তবতা। কিন্তু যদি আমরা সত্যিকারের পরিবর্তন চাই, এরকম পরিবর্তন না যেগুলো হয়ে আসছে, প্রকৃত পরিবর্তন চাই, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ওই যে বললাম, আমাদের দিনের জন্য ভালোবাসা আছে, এটাকে দায়িত্বে পরিণত করতে হবে।
জজবা আছে, এটাকে দৃঢ় সংকল্পে পরিণত করতে হবে। উত্তেজনা আছে, এটাকে সুশৃঙ্খল কাজে পরিণত করতে হবে, তা না হলে হবে না। সো এই জমিনে, এই শহরে আবার একদিন অভ্যুত্থান হবে, ইন্তিফাদা হবে, লিখে রাখেন ইনশাআল্লাহ। কিন্তু সেটাকে আমরা বিপ্লব পর্যন্ত নিয়ে যাব কিনা, এটা নির্ভর করবে আমাদের উপরে। আমরা যদি দিন ইসলামের ভিত্তির উপরে প্রস্তুতি গ্রহণ না করি, আল্লাহ প্রেক্ষাপট তৈরি করে দিবেন, নিশ্চিত থাকেন, আমি বারবার বলছি নিশ্চিত থাকেন, আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিবেন। কিন্তু আপনি যদি প্রস্তুতি গ্রহণ না করেন, আরো 10টা অভ্যুত্থান হবে, আরো 10 লাখ মানুষ জীবন দিবে, কিচ্ছু হবে না। আমাদের রক্ত দিয়ে ইতিহাস লেখা হবে, কিন্তু আমরা ওই ইতিহাসে আমাদের নাম থাকবে না, যেরকম আমাদের এখন থাকে নাই। এটা হলো বাস্তবতা। এটা একটা লম্বা পথ, এটা একটা দীর্ঘ পথ, এবং এটা হলো এমন পথ যেই পথের ধারে অনেক রথী মহারথী পড়ে থাকে, কঠিন পথ। এই পথে হাঁটবেন কিনা এটা আপনারা চিন্তা করেন, নিজেকে প্রশ্ন করেন, সিদ্ধান্ত নেন। ওই যে বললাম, আলোচনাগুলো যেন এমন হয়, আয়োজনগুলো যেন এমন হয়, বাসায় গিয়ে যেন কিছু নিয়ে যেতে পারেন, নিজেকে যেন প্রশ্ন করতে পারেন, নিজেকে প্রশ্ন করেন এই পথে আপনি যেতে চান কিনা, এই পথে আপনি আগাতে চান কিনা। এই কথাটা মনে থাকবে, নিজেদের শেকড়ের কথা মনে থাকবে, এই সিলসিলার কথা মনে থাকবে। অনেকে বলে যে আসিফ আদনান তরুণদের মাথা নষ্ট করতেছে। কিভাবে করতেছে? সে তার আদর্শ প্রচার করার মাধ্যমে তরুণদের মাথা নষ্ট করতেছে। এইটা হলো আমার আদর্শ। এই যে বললাম, এটা আমার আদর্শ। আমাদের আজাদির আন্দোলনের যে ধারাবাহিকতা, এটা আমার আদর্শ, আর কোনো কিছু না। আমি এখানে দাঁড়ায় যেটা বলি, আমি দরজার পেছনে একই কথাই বলি। আপনাদের মাথা নষ্ট হয়েছে? যদি আজকের পরে আপনাদের ভাইকে কখনো তুলে নিয়ে যায় কোনো গোয়েন্দা সংস্থা, তখন এই কথাগুলো মনে থাকবে? কোনটা মনে থাকবে, আমার কথা নাকি আমার কথাগুলা? আমাকে মনে না থাকলে সমস্যা নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কথাগুলো যেন মনে থাকে, কারণ এইটা আমাদের অতীত, এটা আমাদের ভবিষ্যৎ, এটা আমাদের বর্তমান। এই যে ধারাবাহিকতা, এটা আমাদের ডেস্টিনি। এটা ছাড়া আমাদের কোনো মুক্তি হবে না ভাই, সম্ভব না। ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে 1000 বছর ধরে ইসলাম আছে। ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর শতাব্দী ইমানের জন্য সংগ্রাম করে গেছে। ইতিহাস সাক্ষ্য দেয় এখানে 550 বছর মুসলিমদের শাসন ছিল, ইনশাল্লাহ এখানে আবার ইসলামী শাসন কায়েম হবে। আমাদের আজাদির আন্দোলন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ, এবং এই দিনকে বিজয়ী করা, এটা আমাদের ম্যানিফেস্ট ডেস্টিনি। আমাদের আর কোনো পারপাস নাই এই দিনকে বিজয়ী করা ছাড়া। আমাদের পেছনে কারা দাঁড়ায় আছে? এটা একটা কাফেলা, এই কাফেলার পেছনে কারা দাঁড়ায় আছে বলেন? শাহ ওয়ালিউল্লাহ, শাহ জালাল, সৈয়দ আহমেদ শহীদ, তিতুমির, শরীয়তুল্লাহ, মাওলানা উলায়াত আলী, মাওলানা ইনায়াত আলী, আকাবিরে দেওবন্দ, তারা আমাদের পেছনে দাঁড়ায় আছেন। আর এই কাফেলার শেষ মাথা কোথায় বলেন? এই কাফেলার শেষ মাথায় কারা দাঁড়ায় আছে? আল মালহামাতুল কুবরার যে বরকতময় কাফেলা, সেটা দাঁড়ায় আছে আপনার সামনে। আমাদের সামনে এই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে? আল মাহাদি আল মুনতাজারের যে আবির্ভাব, সেখানে গিয়ে শেষ হয়েছে। সাইয়েদানা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তার যে আবির্ভাব, সেখানে গিয়ে এটা শেষ হয়েছে। এই আন্দোলন চলমান থাকবে। আর প্রতিশ্রুতি আল্লাহ দিছেন সাফল্যের। এই প্রতিশ্রুতি গ্রহণ করেন, এই দায়িত্ব গ্রহণ করেন। শাপলা চত্বরের রক্ত আপনাদেরকে ডাকে, বালাকোটের রক্ত আপনাদেরকে ডাকে, বাঁশের কেল্লার রক্ত আপনাদের ডাকে, সিত্তানার রক্ত আপনাদেরকে ডাকে, পলাশির রক্ত আপনাদের ডাকে, বদর, উহুদ, খন্দক, মুতার যে রক্ত, সেটা আপনাকে ডাকে। এই রক্তের সাথে গাদ্দারি করেন না। এই রক্তের দাবি পূরণ করতে হবে, এই রক্তের ঋণ আমাদের পূরণ করতে হবে। এটা মুসলিম বঙ্গ, আমরা মুসলিম। আল কোরআন আমাদের মুক্তির মহাসনদ। আমি আপনাদেরকে ডাকতেছি, আপনারা ওই ইতিহাসের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে। আপনারা ওই সভ্যতা নির্মাণের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে। আপনারা এই পথে আসেন, আল্লাহ আপনাদের মহা সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আমার প্রতিশ্রুতি না, আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।